দেখেন এখানে কত এসি আছে, এদিকেও আছে। তো একটা কথা কি, যে এত টাকা দিয়া এসি কিনবেন, সামান্য কিছু টাকা কি খরচ করতে পারবেন না? আমি কথাটা বললাম কিসের জন্য, অনেকে দেখি এসি লাগায়, লাগানোর পরে একদম ছাদের উপরে একবারে রোদ বৃষ্টি, বা একবারে নিচে ছাদের যে ফ্লোর আছে এই ফ্লোরের ভিতরে একবারে ই করে থাকে, এখানে কোনো স্ট্যান্ড বা অন্য কিছু দেয় না। দেখেন আমরা কিন্তু এখানে যে আমরা এসি লাগাই, অবশ্যই নিচে দেখেন এখানে ইটা দেওয়া আছে। যদিও আপনার স্ট্যান্ড কোনো কারণে ব্যবহার করা না হয়, তাহলে অবশ্যই কিছু না কিছু দিতে হবে। একেবারে দেয়ালের ভিতরে স্ল্যাবের ভিতরে দেওয়া যাবে না। অবশ্যই আপনার 1 ফিট, ন্যূনতম 5 ইঞ্চি 6 ইঞ্চি উপরে তুলে দিতে হবে, তাহলে এসিটা নিচ দিয়েও বাতাস টানতে পারবে এবং কি ডাইনে বামে পিছনের সামনে সব দিকেই পারবে। দেখেন এখানে কিন্তু এই যে আউটডোরটা লাগানো হয়েছে, আউটডোরটা কিন্তু ইচ্ছা করলে একবারে দেয়াল ঘেঁষাই দিতে পারবে। দেখেন এখানে প্রায় 1.5 ফিট ফাঁকা আছে, 1.5 ফিট থেকে 2 ফিট ফাঁকা আছে। দেখেন প্রতিটা, যদি আমি এই যে বড় এসিটা দেখেন, এটা 3 টনের এসি, দেখেন এটাও কিন্তু প্রায় 1 ফিটের মতো ফাঁকা আছে। তো আসলে ইলেকট্রনিক্সের জিনিস যত্নের কারণেও অনেক বেশি দিন টিকে, এটাই স্বাভাবিক। তো এত দামের এসি কিনবেন আপনারা, ওই সাধারণ ব্যাপার নেওয়া, যে ছাদের উপরে লাগাই দেবেন, কোনো নাই, সেফটি নাই, ডাইনে বামে পিছনে উপরে রোদ বৃষ্টি, মানে সব কিছুতেই করে। দেখেন এখানে কিন্তু উপরে ছাদের মতো আছে, এই ছাদের ভিতরে কিন্তু এখানে কিন্তু দেখেন ছাওয়া, যদিও একবেলা রোদ পড়বে, সূর্যটা যখন ঘুরে এদিকে আসবে, এদিকে যখন আসবে তখন কিন্তু এখানে কিছুটা রোদ পড়বে। তার মানে একবেলা, হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা এরকম, এর বেশি না। ইনি প্রফেশনাল ইলেকট্রিশিয়ান এখন। এখানে দেখেন প্রতিটা এসি কিন্তু, এখানে কিন্তু 2 টন 3 টন, ওই ছোটোগুলো ছিল আপনার 1 টনের। এখানে কিন্তু প্রতিটা এসি দেখেন দেয়ালের থেকে